আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বেসিক আইডি একাডেমি জাকির এর মধ্যে আপনাদের সবাইকে স্বাগত। আমরা শিখছি আমরা শিখছি হাউ টু ডিলিট জিমেল অ্যাকাউন্ট স্টোরেজ ফুল। জিমেল অ্যাকাউন্ট ফুল হয়ে গেলে এটা কিভাবে ডিলিট করতে হবে ওই বিষয়ে আমরা আজকে দেখাবো। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব জিমেল অ্যাকাউন্টের মধ্যে। তাহলে আমরা জিমেল অ্যাকাউন্ট ওপেন করলাম। তারপর চার্জ মেইলের মধ্যে ক্লিক করতে হবে। করার পর এখানে আনসাবস্ক্রাইব লিখতে হবে। যে আমার এখানে চলে আসছে আনসাবস্ক্রাইব, এখানে লিখে চার্জ দিতে হবে। এখানে চার্জ দেওয়ার পর দেখেন আনসাবস্ক্রাইব অপশনের অনেকগুলো আসছে এখানে, সবগুলোই। তাহলে আপনি এখানে আনসাবস্ক্রাইব যেগুলো এগুলো সবগুলোরে আপনি ক্লিক করে অথবা অলে ক্লিক করে এই যে আপনি ক্লিক করে যা সাবস্ক্রাইব এগুলো সব ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে? অলে সিলেক্ট করার পর এই যে অলে সিলেক্ট করে দিলাম। এবার ডিলিট অপশনে ক্লিক করলে সবগুলা ডিলিট হয়ে যাবে। অনেক আছে। এবার আপনি অলে ক্লিক করে এখানে আর একটা অপশন আছে। অপশনটা হলো আনডিলিট স্টোরেজ, অর্থাৎ অলে সবসময় দিয়ে ক্লিক করে বললে হবে, সবগুলো ডিলিট হয়ে যাবে। অনেক দিন, অনেক পুরোনো ইমেল তো অনেকগুলো ইমেল জমা হয়ে গেছে। তো এভাবে আপনারা ডিলিট করে নেবেন। আমরা আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, ইমেলে কিভাবে আপনি ইমেলের মাধ্যমে আরেকজনের সাথে লাইভে আপনি সেটিং করবেন ওই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসার পর একটু মরে যাব, মরে যাওয়ার পর সেট অপশনে যাব। সেট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি যে কারোর সাথে শেয়ারিং করতে পারবেন। ওকে, সেটিং অপশন, শিডিউল আছে, স্পাম। এই যে কিছু ইমেল আসে স্পাম, যেগুলা এগুলো স্পামের মাধ্যমে জমা হয়, যেমন ভাইরাস জাতীয়। ওইগুলো অবশ্যই দেখে শুনে ওপেন করবেন, তাহলে সমস্যা ফেস করতে হবে আপনাকে। এখন জিমেইলের বেশি, তো এখন বেশিরভাগই জিমেইল হ্যাক হয়। তো জিমেইলের জন্য অনেক একটু সতর্ক অবলম্বন করে চললেই হবে। বাস। আমি এতক্ষণ যেগুলা ডিলিট করছি এগুলা কিন্তু ডাস্টের মধ্যে জমা হয়ে গেছে, তারপরে আমি এগুলা কনফার্ম ডিলিট করে দিলাম। ওকে।
এটা আবারও দেখাচ্ছি। এটা হলো আপনি যে এতক্ষণ ধরে যে ইমেল গুলো বাড়তি মানে যেগুলো আপনার প্রয়োজন নাই ওইগুলো আপনি ডিলিট করে দেওয়ার পরে কিন্তু ট্রাস্ট এর মধ্যে জমা হয়ে থাকে। তাহলে পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আসে কনফার্ম করে দিবেন, তাহলে আপনার আর থাকলো না। তাহলে আজকের জন্য এখানে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।